আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের অধিকাংশ মানুষের মনে একটি বিষয়ে অনেক সময় প্রশ্ন উদয় হয় যে খরগোশ পোষা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ। সেই সাথে ইসলামের দৃষ্টিতে খরগোশের গোশত খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ, এই ব্যাপারেও আমাদের মনে খটকা লেগে থাকে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে খরগোশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। খরগোশের গোশত খাওয়া জায়েজ নাকি না জায়েজ সেটা আপনাদেরকে বলার পূর্বে আল্লাহর সৃষ্টি এই খরগোশের ব্যাপারে কিছু বিস্ময়কর তথ্য আপনাদেরকে জানাতে চাই। খরগোশ হচ্ছে অনেক ছোট এবং অনেক সুন্দর দেখতে একটি প্রাণী, যাকে দেখলেই সব মানুষের অন্তরে তাকে আদর করার ইচ্ছা লালিত পালিত হতে থাকে। খরগোশ হচ্ছে এমন একটি প্রাণী যেটাকে দুনিয়ার সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। খরগোশ হচ্ছে এমন একটি প্রাণী যেটা অনেকটা বকরির সামঞ্জস্য হয়ে থাকে, যার সামনে দুটি পা ছোট থাকে এবং পিছনের দুটি পা কিছুটা বড় হয়ে থাকে। আর এই সুন্দর প্রাণীটি পেছনের পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে। প্রাণী বিশেষজ্ঞদের মতে একটি খরগোশ সাধারণত 9 থেকে 12 বছর পর্যন্ত জীবিত থাকে এবং তাদের ওজন 400 থেকে 2 কিলো পর্যন্ত হয়ে থাকে। এরা লম্বায় 20 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ইসলামে যে সব প্রাণীদেরকে হালাল প্রাণীদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হয় তার মধ্যে খরগোশ হচ্ছে অন্যতম। সারা পৃথিবীতে খরগোশের মোট 25টি প্রজাতি রয়েছে। পুরুষ খরগোশের তুলনায় নারী খরগোশের যৌন আকাঙ্ক্ষা অনেক বেশি হয়ে থাকে। খরগোশের মধ্যে দেখার, শোনার এবং এদের ঘ্রাণশক্তি অনেক প্রখর হয়ে থাকে। খরগোশ তার পেছনের পায়ের সাহায্যে 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত উচ্চতায় লাফ দিতে পারে। খরগোশের প্রজাতি সাধারণত মিলেমিশে থাকতে পছন্দ করে এবং বন জঙ্গলে তারা গর্ত করে একসাথে বসবাস করে। তাদের বাসস্থানে নানা ধরনের গর্ত এবং সুড়ঙ্গ থাকে, যার মধ্য দিয়ে তারা আসা যাওয়া করে। খরগোশ যখন খুশি তখন সে অনেক লাফালাফি করবার পাশাপাশি ডান দিকে ঘুরতে পারে। যদিও খরগোশকে দেখতে অনেক গম্ভীর চেহারার প্রাণী বলে মনে হয়, খরগোশ কথোপকথন করার জন্য বিভিন্ন ধরনের আওয়াজের ব্যবহার করে থাকে। খরগোশের যাবতীয় বৈশিষ্ট্যের মধ্যে একটি আশ্চর্যময় বৈশিষ্ট্য হচ্ছে তারা ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায়, যাতে করে কোনো প্রাণী তাদেরকে শিকার করতে আসলে বা কোনো প্রাণী যদি তাদেরকে আক্রমণ করতে আসে তাহলে তারা যেন পালাতে পারে। আরবের লোকেরা খরগোশদের ব্যাপারে এমনটা ধারণা রাখে যে তাদের মাঝে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যা জিনদেরকে তাড়াতে অনেক সাহায্য করে, যার কারণে তারা অনেক আদর করে খরগোশ পুষে থাকে। অনেক মানুষ মনে করে থাকেন যে খরগোশ পোষা অনেক সহজ একটি কাজ, কিন্তু আপনাদেরকে বলে দিই, খরগোশ লালন পালন করাটা মোটেও কোনো সহজ কাজ নয়। কারণ খরগোশের মেজাজ যখন খারাপ হয়ে থাকে তখন সে মানুষসহ অন্যান্য প্রাণীদের উপর